আছি। আমার যে মূল ক্যামেরা সেটা অফ হয়ে গেছে। এখন আমি আছি আমার মোবাইল ক্যামেরায়। আপনারা দেখতেই পাচ্ছেন ফুটেজটা একটু বিটকুড়ে টাইপের দেখা যাচ্ছে। আমার চেহারা একটু বড় দেখা যাচ্ছে। বুঝতেছি না। তারপর আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ খবরগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, যে আজকের লাস্ট যে আপডেট, রাতে আমেরিকা যখন ইরানের উপর আক্রমণ চালালো, ইরানের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায় আমেরিকা অ্যাটাক চালালো। কেন? তাদের অ্যাপাচি হেলিকপ্টারের উপর ইরান অ্যাটাক করেছে। আমেরিকার অভিযোগ যে অ্যাপাচি হেলিকপ্টারের উপর ইরান ড্রোন অ্যাটাক চালিয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, ইরানের কয়েকটি মাধ্যম দাবি করেছে যে তারা মার্কিন অ্যাপাচিতে কোনো অ্যাটাক করেনি। এখন বিষয়টা কেমন দাঁড়ালো? আমেরিকা বলছে যে ইরান অ্যাটাক করেছে, আর ইরান বলছে তারা অ্যাটাক করেনি। তাহলে নেপথ্য থেকে এটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন, আমেরিকাকে যুদ্ধে নামানোর জন্য ইসরায়েলের কোনো প্ল্যান কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আমেরিকা ইরানের যেই জায়গাগুলোতে অ্যাটাক করেছে অ্যাপাচির আক্রান্ত হওয়ার প্রতিশোধ হিসেবে, এটা বলা হয়েছে আত্মরক্ষার্থী অ্যাটাক। কিন্তু অ্যাটাক করা হয়েছে ইরানের খুব গুরুত্বপূর্ণ সংবেদনশীল কিছু জায়গায়, যেমন পানি যেখানে রিজার্ভ রাখা হয়, পানির শোধনাগার, সেখানে অ্যাটাক কেন? ইউনিভার্সিটির যেখানে গবেষণা হয় সেখানে অ্যাটাক কেন? নিউক্লিয়ার সাইটের খুব কাছাকাছি, সেই অ্যাটাক কেন? এই প্রশ্নগুলো ইরানের পক্ষ থেকে উঠে আসছে। পাশাপাশি ইরানের বুশহর, সিরি জেলা, তারপর কেশবদ্বীপ, বন্দর আব্বাস, খোজেস্তান, এই যে জায়গাগুলোতে অ্যাটাক হয়েছে, এগুলো ইরানের খুব সংবেদনশীল জায়গা। আত্মরক্ষার্থে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণ করার কথা নয়। ইরান পাল্টা কি করেছে? আমেরিকা ইরানে অ্যাটাক করার পর, ইরান কয়েক ঘন্টা পর তারা যে প্রতিক্রিয়াটা দিয়েছে, এটা নিয়ে পুরো পৃথিবী এখন হইচই শুরু করে দিয়েছে। মার্কিন গণমাধ্যম, পশ্চিমা গণমাধ্যম, ইউরোপীয় গণমাধ্যম, মিডল ইস্টের গণমাধ্যম, ইভেন আমাদের ছোট দেশ বাংলাদেশের গণমাধ্যম পর্যন্ত খুব গুরুত্বের সাথে এটাকে শিরোনাম করছে। কি রকম? যে আমেরিকা ইরানকে যে জায়গাগুলোতে অ্যাটাক করেছে, মানে ফাইটার জেটের মাধ্যমে, ইরান মিসাইল এবং ড্রোনের সংমিশ্রণে এই অ্যাটাকগুলো পাল্টা জবাব দিয়েছে। খেয়াল করবেন, প্রথম, ইরান এ পর্যন্ত লড়াইতে জর্দানকে খুব কম মেরেছে, কিন্তু এবার জর্দানের খুব গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে। এর প্রধান কারণ হলো, জর্দান ইসরায়েলে ইরান আক্রমণ করলে প্রতিবারই পথে বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ, যে আপনারা তো শুনতে পাচ্ছেন, কোনো সাউন্ডের প্রবলেম হচ্ছে না নাকি? হলে আমাকে একটু জানাবেন। তো জর্দান যখন ইরান ইসরায়েলের উদ্দেশ্যে মিসাইল বা ড্রোন হিট করে, জর্দানের ভূমি থেকে সেগুলো ইন্টারসেপ্ট করে বা ইন্টারসেপ্টের চেষ্টা করে। গত দুদিন আগেও ইরান যখন ইসরায়েলে অ্যাটাক চালিয়েছে, জর্দান কিন্তু সেখান থেকে তার প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইন্টারসেপ্টের চেষ্টা করেছে, ইন্টারসেপ্ট করেছে দুই একটা। এটা ইরানের মাথায় একটা রাগ আছে। দ্বিতীয়ত হলো, জর্দানের ঘাঁটি থেকে ইরানের অ্যাটাক আসছে, এরকম অভিযোগ ইরানের পক্ষ থেকে আসছে। তো তাই জর্দানের উপর বা জর্দানের যে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি রয়েছে, সেখানে বড় আকারে আক্রমণ করেছে ইরান। আমেরিকা যে দাবি করছিল যে তাদের এই আক্রমণে কিছু হয়নি, তারা সব ইন্টারসেপ্ট করেছে, কিন্তু ইরান যে স্যাটেলাইট ইমেজ দেখাতে শুরু করেছে, সেখানে আমরা দেখলাম, আমার চেহারা একটু বেঁকা বেঁকা আসছে না? ক্যামেরার ফ্রন্ট মানে মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় আছি। আমি সাধারণত মোবাইল দিয়ে লাইভ করি না, আমি সবসময় আমার বড় সেট আপ আছে, স্টুডিও ক্যামেরা দিয়ে করি। এখন যে বিষয়টি দাঁড়িয়েছে, নো প্রবলেম, সাউন্ড ঠিক আছে, মূল বিষয়গুলো বলতে থাকেন। ওকে, ফাইন, থ্যাংক ইউ। তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো যে ইরান জর্দানে হিটের পর আমেরিকার টেনশন বেড়ে গেছে, কারণ সেখানে ইরান ম্যাসিভ আকারে ক্ষতি করেছে। বাহরাইনে তাদের যে পঞ্চম নৌবহরের যেটি সদর দপ্তর বলা হয় বাহরাইনে, সেখানে সিরিজ অ্যাটাক হয়েছে, সেখানেও ব্যাপক ক্ষতি হয়েছে। ইভেন কুয়েতে মার্কিন ঘাঁটিতে অ্যাটাক হয়েছে, সেখানেও অনেক ক্ষতি হয়েছে। ইরানের আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা আমেরিকার যে স্থানগুলোকে টার্গেট করেছি, সেখানে তাদের যথেষ্ট ক্ষতি করতে পেরেছি। আমাদের মিসাইল তাদের অস্তিত্বে আঘাত করেছে, এবং আমাদের মিসাইল তাদেরকে বলে দিয়েছে এটি, যে ইরান আক্রান্ত হলে কাউকে ছাড়বে না বা ছেড়ে দেবে না। আইআরজিসির এই বক্তব্যটার মধ্যে অনেক রহস্য আছে। প্রথম, আব্বাস আরাকচি বলছেন যে ইরানি জাতির উপর আক্রমণ হলে ইরানি জাতি ছেড়ে দিবে, এটা পারস্য বা পার্সিয়ান সাম্রাজ্যের ইতিহাসে বা পার্সিয়ান
যে 5-6 হাজার বছরের ইতিহাস, এই ইতিহাস আমেরিকাকে বলছে তোমরা একটু ঘেটে দেখো। আব্বাস আরাকচি বলছেন তোমরা পার্সিয়ান সাম্রাজ্যের ইতিহাস ভালো করে পড়ে দেখো, যে এই ভূমিতে কখনো কোনো দখলদারকে তারা সহ্য করেনি এবং তারা সেটাকে টলারেট করবে না, সেটার প্রতি উত্তর দেবে। তোমরা ইতিহাস না জেনে যুদ্ধ করতে এসো না। দ্বিতীয় স্পেলে তিনি বলেছেন কি, আমেরিকা তুমি এখান মানে তোমরা এখান থেকে যাও, তোমাদেরকে এই ভূমিতে থাকতে দেয়া হবে না, মানে গালফ আরব অঞ্চলে, শুধু ইরানে না, ইরান তো আমেরিকা ঢোকেনি, তাদেরকে আমেরিকাকে বলছে ইরান তোমাদেরকে এই অঞ্চলে থাকতে দেয়া হবে না, তোমাদের এই অঞ্চল ছাড়তে হবে, আজকে ছাড়ো আর কালকে ছাড়ো, এই ভূমি তোমাদের জন্য নয়, তোমরা দ্রুত এখান থেকে ভাগো, পালাও। এই অর্থ কি বুঝতে পারছেন? ইরান একটা বড় যুদ্ধের জন্য তার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ইরান জানে যে আমেরিকা ইসরায়েল ছুতো খুঁজতেছে যুদ্ধের জন্য, এটা কি ইরান জানে না? জানে। তার মধ্যে লেবাননে আক্রমণের পর, বৈরুতে যখন আক্রমণ হলো, ইরান যে বড় আকারে ইসরায়েলে অ্যাটাক চালালো, ইসরায়েল পাল্টা অ্যাটাক চালাবে ইরান জানে, কিন্তু ইরান এই যুদ্ধে নামলো কেন? ইরানের প্রস্তুতি আছে, নাম্বার 1। নাম্বার 2, আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার, ইরান বলছে তারা অ্যাটাক করেনি, যদি ফলস ফ্ল্যাগ অপারেশন হয় তাহলে আমেরিকা রিটালিয়েট করার সঙ্গে সঙ্গে ইরান রিটালিয়েটের জবাব দিয়েছে, নাম্বার 2। নাম্বার 3, যদি এটি ইরান করে থাকে, কিন্তু ইরান যে কোনো কারণে অস্বীকার করে থাকে, যুদ্ধের মধ্যে স্বীকার অস্বীকার ব্যাপারগুলো থাকে, তার মানে আমেরিকা ইরানের যে কটা জায়গায় হিট করেছে, খেয়াল করেন, বুশহর, সিরিজেলা, কেশবদ্বীপ, বন্দর আব্বাস, খোজিস্তান এবং আরো কয়েকটি জায়গায়, এই জায়গাগুলো ইরানের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফাইন, ইরান এটা করেছে কোথায়? কুয়েতের সবচেয়ে এই মুহূর্তে ইম্পর্টেন্ট যে ঘাঁটিটি, যেখান থেকে আমেরিকা ইরানে বারবার আসছে অ্যাটাক করার জন্য, সেই ঘাঁটিতে মোটামুটি লন্ডভন্ড করে ফেলেছে। এই ঘাঁটিতে অজস্র মার্কিন সেনা রয়েছে, তাদের অবস্থা কি? প্রশ্ন, খেয়াল করেন। 2, জর্দান, যেখানে ইরান সাম্প্রতিক সময় অ্যাটাক করেনি, এবার সে জর্দানের ঘাঁটিগুলি লক্ষ্য করে, একাধিক ঘাঁটিকে লক্ষ্য করে অ্যাটাক করেছে। বলা হচ্ছে সেখানে প্রচুর মার্কিন সেনারা ছিলেন, তাদের অবস্থা কি? পাশাপাশি বাহরাইনের 5ম নৌবহরে যে অ্যাটাক হয়েছে নৌঘাঁটিতে, সেখানে প্রচুর সেনা ছিল। মার্কিন গণমাধ্যমগুলো বলছে এই 3টি ঘাঁটিতে যথেষ্ট পরিমাণ মার্কিন সেনারা রয়েছে। তাদের কজনের প্রাণহানি হয়েছে সেই বিষয়ে কোনো পক্ষ কথা বলছে না। আমেরিকা সে জন্মের আগের থেকে 13 জন মরছে, 13 জনই বলতেছে, অথচ ইরানের মধ্যে অজস্র মানুষ ওপারে পাঠিয়ে দিয়েছে, আমেরিকা স্বীকার করেনি। যদি 13 জনই মরবে, আমেরিকা বারবার ইরানের দুয়ারে আসবে আলোচনার জন্য? আপনি বিশ্বাস করেন? ইরানের শক্ত আক্রমণের পর থেমে গেছে আমেরিকা, আপাতত আমেরিকা আক্রমণ থেকে থেমে গেছে, কারণ আমেরিকা বুঝতে পেরেছে তারা যে চর মেরেছে তার বিনিময়ে অনেকগুলি লাথি ঘুষি একসাথে খেয়েছে। একদম মানে বাংলা প্রবাদের মতো করে বুঝিয়ে বললাম। আমেরিকা মনে করেছে যে তারা আমাদের অ্যাপাচি মেরেছে, আমরা একটা প্রতিশোধ নিব, ওরা একটা হুমকি দিয়ে থেমে যাবে। কিন্তু ইরান যে অ্যাট এ টাইম এতগুলো পজিশনে একযোগে অ্যাটাক করবে, এটা ওরা বোঝেনি। নাম্বার 2, আমেরিকা এখানে দুটো জিনিস খেলেছে। এক, ইরানের প্রস্তুতির ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, যে ইরান আমাদের সাথে আলোচনা করতে গিয়ে ঘুমিয়ে পড়েছে কিনা, বা ইরান আমাদেরকে অ্যাটাক করার জন্য 2-4 দিন সময় নেবে কিনা। যদি 2-4 দিন সময় নেয় তাহলে বুঝতে হবে যে ইরানের কাছে রসদ ফুরিয়ে আসছে, অথবা ইরান প্রস্তুত নয়। ইরান যে কয়েক ঘন্টার মধ্যে রিটেলিয়েট করবে, পাল্টা জবাব দেবে, এটা আমেরিকা বোঝে। 1। 2 নম্বর হলো, ইরান আবার টেস্ট করেছে আমেরিকার যে ওদের প্রতিরক্ষা ব্যবস্থা কি কি ভেদ করা যায়। 2-একটা মিডল ইস্টের আউটলেট বলছে ইরান ইসরায়েলি এবং আমেরিকার ঘাঁটিতে যে অ্যাটাকগুলো করেছে, এই অ্যাটাকে এমন কিছু মিসাইল ব্যবহার করেছে যেটা আগে করেনি। দিস ইজ দ্য পয়েন্ট। আমেরিকা এটাও বোঝার চেষ্টা করেছে যে ইরান বারবার যে বলছে ওদের কাছে এমন কিছু আছে ভয়ঙ্কর, আদৌ কি আছে নাকি এটা গল্প, ইরান আমাদের ভয় দেখাচ্ছে, একটু যাচাই করি, কিছু অ্যাটাক করে আমরা যাচাই করি। ইরানও দুষ্ট কম না, সবচেয়ে ভয়ঙ্করটা ব্যবহার করেছে কি করেনি সেটা ইরান বলেনি, বলছে নতুন কিছু ব্যবহার করেছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্করটা করলে ভয়ঙ্কর কিছু রেজাল্ট আমরা পাবো হয়তো। কি দাঁড়াচ্ছে? ইসরায়েল তার কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরানের অ্যাটাক আটকাতে পারে না। খেয়াল করেন, ইসরায়েল ব্যর্থ। ইসরায়েল বলছে যে আমরা প্রস্তুত ছিলাম না। কে বলছে প্রস্তুত না? তারা প্রতিদিন লেবাননে হামলা করছে, তারা প্রস্তুতি ছাড়া অ্যাটাক করছে।